বহুরূপী সাজবে বলে লাফালাফি করো না কেন? বহুরূপী হতে গেলে না অনেক পরিশ্রম আর নিষ্ঠা লাগে, বুঝেছো? এই না মানে আমি কি আর সেইভাবে তোমার ওই রং মেখে সংসাজে ছাড়া আর কিচ্ছু হবে না। এটা কি আর আমার পেশা গিন্নি? এই নানা রকম সেজে লোকজনকে চমকে দিতেই আমার ভালো লাগে। কিন্তু কি হলো? কিন্তু বলে ঢোক গিললে কেন? ইদানিং দেখছি লোকজন চমকানোর বদলে আমাকে দেখে হাসাহাসি করছে। বহুরূপী সেজে লোকের চোখে যদি ধুলোই দিতে না পারো তবে আর সাজা কেন বাপু? কিরে পটা, এমন মন মরা হয়ে ঘুরছিস যে? আরে সাধু বাবা আমার নাম জানেন? তোর মন খারাপের ওষুধও আমার কাছে আছে। অবাক কাণ্ড। প্রণাম সাধু বাবা। বাবা আপনি তো আমার মনের সব কথা জানেন, কিন্তু কি করলে যে আমি আবার সবাইকে চমকে দিতে পারবো সেটা যদি একটু বলে দেন বাবা। বেশ বেশ, তবে সাজ বদলাতে গিয়ে নিজেকেই বদলে ফেলবি না তো? তাই আবার হয় নাকি বাবা? বেশ বেশ বেশ, তবে আপাতত এই আয়নাখানা সঙ্গে রাখ। এই আয়নায় মুখ দেখে তুই যার মতো হতে চাইবি তেমনই দেখতে হয়ে যাবি। ও তাহলে তো দারুণ হবে। তবে সাবধান, এই আয়নার প্রভাব কিন্তু সীমিত সময়ের জন্যে, তারপরেই আবার আসল রূপে ফিরে আসবি। বেশ বেশ। কথায় বলে পড়ে পাওয়া 14 আনা, আর এটা হলো পড়ে পাওয়া আয়না। নিজে নিজে অমন হাসছো কেন? মাথাটা কি একেবারে খারাপ হলো নাকি? এই দেখো গিন্নি, জাদু আয়না। বলি দিনের শেষে কোথায় 2 পয়সা রোজগার করে আনবে তা না, আনলে একখানা আয়না। এই আয়না দিয়েই আমি যেমন চাইবো তেমন রূপ ধারণ করতে পারবো। তুমি ভুলভাল কথা বলতে শুরু করলে গো। ভুল না ঠিক এক্ষুনি হাতে কলমে প্রমাণ করে দিতে হলে। কই আয়না, আমায় গিন্নির মতো দেখতে হলে কেমন হয়? আরে এটা কি করে হলো গো? এইরকম অসম্ভব কাজই তো এবার থেকে করব আমি। ধরো এখন যদি জমিদার মশাই খাজনা আদায় করতে আসেন তবে কেমন হয়? তার মানে তুমি এখন? চুপ। দেখো গিন্নি, আমি তৈরি। এবারে বাকি কাজ করবে আমার আয়না। যতই জমিদারের মতো চেহারা হোক, দেখবে পোশাক আশাকে ঠিক ধরা পড়ে যাবে। ওটা আমি সামলে নেব। তা ভালো। কই আয়না, আমাকে জমিদারের মতো দেখতে হলে কেমন হয়? আরে আরে ওই দেখ, জমিদার মশাই না? হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু নায়েব গোমস্তা ছাড়া উনি একা একাই চলে এলেন যে বড়। কি হলো, সবাই কুশলে আছো তো? হ্যাঁ হ্যাঁ সে তো আছি, কিন্তু জমিদার মশাই আপনি? ও, আমাকে এখানে একাই বেশে দেখে তোমরা বেশ ঘাবড়ে গেছো তো? আসলে খাজনাপত্র আদায়ে নায়েবের ওপর আর ভরসা করা যাচ্ছে না, তাই একাই চলে এলাম। তবে আপনাকে আগে কখনো এমন পোশাকে দেখিনি কিনা, তাই মানে আর কি। ভেবেছিলাম সাধারণ পোশাকে এলে কেউ আমাকে চিনতে পারবে না, চিনে যখন ফেলেছো তখন আর কি করা যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না জমিদার মশাই, এই নিন, না বলতেই আমি আমার বাকি খাজনা দিয়ে দিলাম। আমিও দিন কয়েকের মধ্যে দিয়ে দেবো জমিদার মশাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কই গো গিন্নি, গেলে কোথায়? কেন বলি, হয়েছেটা কি? এই নাও নাও।
ওমা, এসব কি গো? তাহলেই দেখো গিন্নি, এতদিনে আমার সাজ কাজে এসেছে। সঙ্গে আমদানিও হয়েছে দেখছি। এই তো সবে শুরু, তারপরে দেখো কি হয়। মনে হচ্ছে কিভাবে কি করতে হবে সব বুঝে গেছো। সে তো গেছি। এবার আয়নার খেল দেখবো। কই আয়না, আমাকে আড়তদারের মতো দেখতে হলে কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ও, কার সাধ্যি তোমায় ধরতে পারে? এটা কি হচ্ছে বলতো? কাল জমিদার মশাই, তো আজ আড়তদার। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের দিকে সবার একেবারে নজর পড়েছে দেখছি। কই, যার যা বাকি ছিল নিয়ে এসো দেখি। আপনি যখন নিজে তাগাদায় এসেছেন তখন আর ধার বাকি রাখি কি করে? হ্যাঁ হ্যাঁ, এসেছি যখন, তখন তো টাকা পয়সা বুঝে নিতেই হবে। চিন্তা নেই চিন্তা নেই, রসিদ কেটে পরে দিয়ে দেব। দেখো গিন্নি দেখো, কারবার জমে গেছে। শুধু জমেছে, জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। কি বলো? আজ তাহলে আবার নতুন কোনো বেশ ধরতে হবে, তাই তো গিন্নি? কিন্তু এবারে কি ভেগ ধরবে? আচ্ছা গিন্নি, গ্রামের মোড়ল তীর্থযাত্রা থেকে যদি হঠাৎ করে ফিরে আসেন তবে কেমন হয় গিন্নি? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তীর্থযাত্রা করে ফিরে এসে পাওনা গন্ডাও বুঝে নিতে পারে। ও, এক ইশারাতেই যে সব ধরে ফেলেছো গিন্নি। নাও নাও, এবার মোড়লের মতো পোশাক পরে আয়নার সামনে দাঁড়াও তো দেখি। এই তো চট করে সেজে ফেলছি। এবার আয়নার খেল দেখবো। কই আয়না, দাওয়ায় বসে খানিক জিরিয়ে নি। ততক্ষণে যদি লোক জানাজানি হয়ে যায় তো আরো ভালো, কিন্তু শরীরটাও যেন কিরকম ম্যাজ ম্যাজ করছে। এই রে, বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি, কিন্তু লোকজন যা জড়ো হয়েছে তাতে বেশ বুঝতে পারছি এবার খেলতে হবে। ও মোড়ল মশাই, তীর্থযাত্রা করে এসে ক্লান্ত হয়ে পড়লেন নাকি? যাক, এতক্ষণে চোখ চেয়েছেন তাহলে। ও, তীর্থযাত্রার ধকল কি আর কম হলো রে। তবে এবার যখন এসে গেছি তখন সবার কাছ থেকে পাওনা গন্ডা বুঝে নেব। কই, কার কি ধার বাকি আছে নিজে থেকে দিয়ে যাও দেখি। কি হলো, কথাটা বুঝতে অসুবিধা হলো মনে হচ্ছে? না না, কোনো অসুবিধে নেই। ভাওতাবাজিটা তো ভালোই চলছে। তা এইভাবে লোক ঠকানোটা কতদিন ধরে চালাচ্ছ হে? এই মরেছে, আসল মোড়ল ফিরে এসেছে। তবে বাকিদের বুঝতে দিলে চলবে না যে কে আসল আর কে নকল। কি হলো, বিড়বিড় করা বন্ধ করো, না হলে এক্ষুনি হিড় হিড় করে নামাবো। নামালেই হবে, নকল তো তুমি, তাই তোমাকে লোকে ধরে ঘা কতক দেবে। এইসব কি হচ্ছে কি? আসল নকল সব তো গুলিয়ে যাচ্ছে একেবারে। আরে ওই দেখ, মোড়ল মশাই কোথায়? ও তো আমাদের পটা। বেটা এইভাবে আমাদের টুপি পরিয়েছে। আর কোনো উপায় নেই, অনেকটা সময় কেটে গেছে বলে আমি আবার আসল রূপে ফিরে এসেছি। কপালে দুঃখ আছে। এই তাহলে জমিদার আড়তদার সেজে টাকা পয়সা হাতিয়েছে। সব টাকা পয়সা ফেরত দিতে হবে, আর তারপরে লোকের বাড়ি বাড়ি গিয়ে বেগার খাটবে পটা। এটাই ওর শাস্তি। মোড়ল মশাই, আমি নাক কান মুলছি, জীবনে আর কিচ্ছু সাজবো না কোনোদিন।
সাজবেই বা কি করে? আমার হাত থেকে পড়ে গিয়ে আয়নাটা যে টুকরো টুকরো হয়ে গেল। এবারে কি হবে তাহলে? কি আর হবে, লোভে পাপ। আর পাপে পিটুনি, পিটিয়েই পটাকে পাঠ করে দেওয়া হবে। ওরে, গেলাম রে, ওরে বাবা, পালাই। তবে রে, ধর ধর ওকে, ধর।